الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নামাজ পড়ে একটা দিনী মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসলে আপনারা যেহেতু উপস্থিত হয়েছেন, দৃষ্টি পড়ছে আপনার কাজের মানুষ, তাই খুব সংক্ষিপ্ত আকারে দু একটা প্রসঙ্গ নিয়ে কথা বলব। যুগে যুগে আল্লাহ তাআলা নবী রসুল পাঠিয়েছিলেন। পৃথিবীর প্রথম মানব হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছেন। তো এই নবী এবং রসুল পাঠানোর উদ্দেশ্য কী ছিল? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর আমি প্রত্যেক উম্মতের কাছে রসুল প্রেরণ করেছি। রসুল কেন প্রেরণ করেছি? এই জন্যই প্রেরণ করেছিলাম আন ই'বুদুল্লাহ, যে সেই রসুল এবং নবীরা মেসেজ দেবে। কি মেসেজ দেবে? তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো। তাহলে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রসুল পাঠিয়েছিলেন, তাদের প্রথম যে মেসেজ, প্রত্যেক নবীর কাছে একটা মেসেজ ছিল এবং সেই মেসেজটা একই মেসেজ। মেসেজটা কি? আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। আসলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তো আল্লাহ তাআলার উদ্দেশ্যটা কী এবং যুগে যুগে নবী রসুল পাঠিয়েছিলেন, তাদের উদ্দেশ্য কী ছিল, তা আমরা অনেকে হয়তো এটা জানি না। হয়তো অনেকে আমরা বলবো যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন, আমাদেরকে ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন, হয়তো অনেক কিছু কথা আমরা বলবো, কিন্তু আসল যে উদ্দেশ্য, যুগে যুগে নবী এবং রসুল পাঠিয়েছিলেন, তো উদ্দেশ্যটা কী ছিল, কী মেসেজ ছিল, মূল মেসেজ, এটা হয়তো আমরা জানি না। তো এটা মুখস্থ করে নেব। প্রত্যেক নবী এবং রসুলের কাছে আল্লাহ তাআলা যে ওয়াহি করেছিলেন, তাদের উম্মতদের কাছে পৌঁছানোর জন্য সেই প্রথম মেসেজটা কী ছিল বলেন? আল্লাহর ইবাদত এবং শয়তানের যে আনুগত্য, শয়তানের যে কাজকর্ম, তা থেকে বেঁচে থাকা। এই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। তাগুতটা কি? তাগুত হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যত কিছু করা হয়। যেমন ধরেন আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, এটা হালাল, এটা হারাম, কিন্তু আমি হালালটাকে হারাম বলে গ্রহণ করলাম, হারামটাকে হালাল বলে গ্রহণ করলাম। এখন ধরেন আমি একজন কোনো পদে চাকরি করছি, আমি একজন অফিসার। আমার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে সিগনেচার করতে হচ্ছে, স্যার আমার এই প্রোডাক্টটা একটু করে দেন, পাস করে দেন না। যে আমার কাছে ধরেন মদের ব্যাপারে কোনো একটা কিছু আসলো, যে স্যার আমি মদের দোকান অমুক জায়গায় করছি, একটু পাস করে দিতে হবে। অ্যাজ এ আমি একজন মুসলিম, সে আমি চাকরি করেই যাই করে দেবেন, আল্লাহ তাআলা এটা দেখবেন না। আমি যখন ছাড় দিয়ে দেবো, ঠিক আছে আপনি অমুক জায়গায় মদের দোকান করতে চাইছেন, ঠিক আছে আমি লিখিত করে দিলাম, আপনি আমার করতে পারেন। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন আর আমি অনুমতি দিলাম। তাহলে আমি যে অনুমতি দিলাম, তাহলে আমি হচ্ছে তাগুত। কেন তাগুত? আল্লাহ যেটা হারাম করেছেন, আমি তার বিরোধিতা করে আমি সাইন করে দিলাম যে আপনি এটা করতে পারেন। কোনো জায়গায় কোনো সুদি কারবার হচ্ছে,
তার পারমিশন আমি দিয়ে দিলাম, আর আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। ঠিক আছে, কোনো স্ট্যাচুর কাছে গিয়ে আপনি মাথা নত করলেন, সেখানে আপনি ফুল দিলেন, নীরবতা পালন করলেন, সম্মান জানলেন, মৃত্যু ব্যক্তির জন্য অনেক কিছু করলেন, যেগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেগুলো শিরকের পর্যায়ে চলে যায়, সেসবগুলো আপনি করছেন। আপনি বন্দে মাতরম বলেন, আমি ভারতের যে মাটি আমি পূজা করি, ঠিক আছে। তো আল্লাহ তাআলার আমরা ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আনিয়াবুদুল্লাহ, তোমাদের প্রথম যে কথা হবে উম্মতদের জন্য, নবী রাসূলদেরকে বলেছিলেন প্রথম আদেশ করবে, প্রথম যে মেসেজ দেবে সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করবে। আর আমরা বলছি বন্দে মাতরম, মানে আমি ভারত মাটির কাছে মাথাটাকে নত করি, তার জন্য ইবাদত করি। তাহলে আনি আবুদুল্লাহ থাকলো না, আল্লাহর ইবাদত করে এটা থাকলো না, কি থাকলো? ওয়াজতানিবুত তাগুত, যেখান থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন যে তাগুত থেকে বাঁচো, আমরা সেই তাগুতটাকেই গ্রহণ করে নিলাম, শয়তানি কাজকর্মকেই গ্রহণ করে নিলাম। এবার আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি নবী রাসূলদের যে আদেশ আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে বেঁচে থাকো, তো শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করে তাগুত থেকে কি বেঁচে আছি, না আল্লাহর ইবাদত বন্দেগীও মাঝে মাঝে করি আর তাগুতের অনুসরণও মাঝে মাঝে করি, কোনটা? এটা আমাদেরকে কিন্তু মাথায় ঢোকাতে হবে, নচেত আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। বলার আরো অনেক কিছু আছে। 10 মিনিট আমাকে বলেছেন, তো 10 মিনিট তো হয়ে গেছে ভাই, ফজল ভাই, আর 2 মিনিটের পিছনে তো এসিগুলো চালিয়ে দেন না না দাদা। আচ্ছা, এবার আরবের যেসব মানুষ বসবাস করতে, আরব উপদ্বীপে যারা বসবাস করে মানে করত, এদেরকে ঐতিহাসিকগণ 3 ভাগে ভাগ করেছেন। আরবে যারা বসবাস করত এদেরকে ঐতিহাসিকগণ 3 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে আল আরবুল বাঈদা, 2 নম্বর হচ্ছে আল আরবুল আরিবা, আর 3 নম্বর হচ্ছে আল আরবুল মুস্তাআরিবা। আল আরবুল বাঈদা হচ্ছে সেই সব আরবের প্রাচীন জাতি যাদের পাপের জন্য আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদম হালাক করে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের ব্যাপারে বিস্তারিত কিছু পাওয়া যায় না। যে আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন সেসবগুলো বিস্তারিতভাবে আছে, কিন্তু তাদের ব্যাপারে এখন কোনো তথ্য আর পাবেন না, আল্লাহ তাআলা একদম হালাক করে দিয়েছেন। আল আরবুল বাঈদা। আর আল আরবুল আরিবা হচ্ছে যারা ইয়ামানে বসবাস করত, যারা খাঁটি আরব, এদেরকে কাহতানি আরব বলা হয়। আর 3 নম্বর হচ্ছে আল আরবুল মুস্তাআরিবা, এরা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, এদেরকে আদনানি বলা হয়, আদনানি আরব। তো আমি প্রথম পয়েন্টটা নিয়ে জাস্ট 2-1টা আয়াত বলে আমি বক্তব্য শেষ করব। আল আরবুল বাঈদা আদ, মানে আদ জাতি, সামুদ জাতি, জাসাম, এরা দুনিয়াতে বিভিন্ন রকমের বিপর্যয় সৃষ্টি করেছিল, বিভিন্ন রকমের পাপ করেছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতির জন্য তিনি নবী হয়ে তাদেরকে মেসেজ করলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون। আর হুদকে আদ জাতির কাছে তার ভাই হুদকে পাঠালাম। কেন পাঠালাম? আনি আবুদুল্লাহ, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে অনেক ভয় দেখালেন যে দেখো তোমরা যে এই শিরিক করছো, মূর্তির কাছে মাথা নত করছো, শিরিক করছো, এগুলো যদি করো তাহলে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, হালাক করে দেবেন। আজ জাতি কিন্তু তারা যে পাপাচার করতো সেই পাপ ছাড়লো না। আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে বলছেন, واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। واذكر أخا عاد, তোমরা স্মরণ করো
আখা আদ, আদের ভাইয়ের কথা। আদের ভাই মানে হচ্ছে হুদের কথা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইয আনযারা কওমাহু বিল আহকাফ, যিনি যখন আহকাফের অধিবাসী, যারা আহকাফে বসবাস করত, তাদেরকে যখন ভয় দেখালেন। ইয আনযারা কওমাহু বিল আহকাফ ফাকাদ খালাতিন নুযরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তিনি ভয় দেখালেন যে দেখো তোমাদের আগে অনেক মানুষ আগে এবং পরে গত হয়েছে, অনেক মানুষ গত হয়ে গেছে। ওয়াকাদ খালাতিন নুযরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। তো যারা গত হয়ে গেছে তাদের কাছে যে মেসেজ ছিল, তাদেরকে যে মেসেজ পৌঁছানো হয়েছিল তাদের কাছে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যে দেবীর পূজা করছো, তোমরা যে শিরক করছো, আমি খুব আশঙ্কা করছি যে আল্লাহ তাআলা বড় আযাব দ্বারা তোমাদেরকে হালাক করবেন, গ্রেফতার করবেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিয়াদবরা মোটেই শুনল না। আল্লাহ তাআলা 3 বছর যাবৎ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। 3 বছরে ফল ফসল পুড়ে ছারখার হয়ে গেল। তারপরেও এই বিয়াদবরা যে মূর্তি পূজা করত তা থেকে ওরা ফিরে আসলো না। আর এই ফাঁকে একটা কথা জেনে নিতে হবে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে শিরিক থেকে, তারা যে অন্যায় করত, পাপাচার করত, তা থেকে তাদেরকে তাওহীদের রাস্তায় বারবার ডাকছিলেন, তারা যখন শুনল, তার মধ্যে তার সন্তানও ছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাতে যারা উঠেছিল তারা ছাড়া সবাই মারা গিয়েছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম শিরিক চালু করেছিল এই আদ জাতি। আদ জাতি সর্বপ্রথম এরা শিরিক চালু করেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, মানে আর কম তো সব মরে গেল, তারপর আর শিরিক ছিল না, আবার শুরু করেছিল এই আদের কওম, মানে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। তো আল্লাহ তাআলা 3 বছর পানি বন্ধ করে দিলেন, ফল ফসল সব পুড়ে ছারখার হয়ে গেল। তারা পানির জন্য খুব আশা করছিল, তারা বিভিন্ন রকমভাবে পানি কীভাবে পাওয়া যাবে, বৃষ্টি কীভাবে বর্ষণ হবে, এই আশাতে তারা ছিল। হঠাৎ একদিন আকাশে মেঘ দেখতে পেল। তখন গায়েবে আওয়াজ আসলো যে তোমরা কি ধরনের মেঘ চাও, সাদা মেঘ, কালো মেঘ, লাল মেঘ, কেমন মেঘ চাও? তো ওরা বলল যে আমরা কালো মেঘ চাইছি। আল্লাহ তাআলা কালো মেঘ দিলেন, কালো মেঘ ওরা দেখতে পেল। হাযা আরিযুম মুমতিরুনা, এই মেঘ দেখে ওরা খুব আনন্দিত হলো এবং বলল যে আমাদের কিছু বৃষ্টি বর্ষণ হবে। বাল হুয়া মাস্তা'জালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দেখো তোমরা এই আকাশের মেঘ দেখে খুব আনন্দিত হচ্ছ, তাড়াহুড়ো করছো, এই ভয়ঙ্কর এক জিনিস আল্লাহর আযাব তোমাদেরকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে। ওরা যেমন বিয়াদব থাকলো, কথা তো আর নিল না। আল্লাহ তাআলার আদেশে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গীদেরকে নিয়ে, যারা ঈমান এনেছিল ওনাদেরকে নিয়ে ওখান থেকে এক্সিট করলেন, চলে গেলেন। আল্লাহ তাআলা 7 রাত 8 দিন 7 রাত 8 দিন ধারাবাহিকভাবে বৃষ্টি, বজ্রপাত, হাওয়া দিয়ে পুরো জাতিকে হালাক করে ধ্বংস করে দিলেন। কেন ধ্বংস করলেন? তারা যখন আল্লাহর কথাগুলোকে অমান্য করল, যখন তারা শিরিক থেকে মুক্ত থাকতে পারল না, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওরকমভাবে হালাক করে দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু বলি যে আমরা শিরিক করি না, কিন্তু ভালোভাবে যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি একটু লক্ষ্য করেন, খাতা কলম নিয়ে বসেন, তো দেখবেন আপনার বাড়িতে বিভিন্ন রকমের শিরিক ঢুকে আছে। এখন নবী রাসূল আসবে না যে আপনাকে সরাসরি বলবে যে আপনি শিরিক করছেন। এখন আলেম ওলামাদের মাধ্যমে কুরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আপনাদেরকে যে পৌঁছানো হচ্ছে, এই কথা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যে আমাদের কাছে, আমাদের ফ্যামিলিতে, আমাদের পরিবারে যে শিরিকগুলো আছে এগুলো কীভাবে আমরা বের করতে পারবো, ওই থেকে মুক্ত হতে পারবো কীভাবে। নচেত হতে পারে আল্লাহ তাআলা ওই জাতিদের মতো আমাদেরকে হালাক করে দেবেন, ধ্বংস করে দেবেন। যেমন আল্লাহ তাআলা সূরা রুম আয়াত নম্বর 41 এর মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দা আল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন।
জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়ে, আল্লাহর আযাব ছড়িয়ে পড়ে, এটা মানুষের কৃতকর্মের জন্য। মানুষ যখন খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, বিভিন্ন পাপাচারে এরা যুক্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বিভিন্ন রকমের আযাব জলে স্থলে প্রেরণ করেন। কেন প্রেরণ করেন? লিইউযীকাহুম, ওই আযাব দ্বারা আল্লাহ তাআলা বিভিন্ন মানুষকে আযাব এর স্বাদ চাখান, যে তোমরা আযাবটা একটু চেখে দেখে নাও যে আল্লাহর আযাব কতটা ভয়ঙ্কর, যাতে পরবর্তীতে অন্য মানুষ ফিরে আসে, আল্লাহর রাস্তায় আসে। অতএব বিভিন্ন রকমের আযাব আমরা হয়তো আমাদের এলাকাতে দেখতে পাচ্ছি না, কিন্তু হয়তো অন্যান্য কান্ট্রিতে, অন্যান্য স্টেটে হয়তো কোনো আযাব হচ্ছে, কোনো রকমের শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, কোনো জায়গায় ভূমিধস হচ্ছে, পাহাড় ধস হচ্ছে। তো ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ তাআলা ওই আদ জাতির মতো, সামুদ জাতির মতো আল্লাহ তাআলা আমাদেরকে একদম নিঃশেষ করে দিচ্ছেন। এখন আল্লাহ তাআলা ভালোবাসেন, তার মানে আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আমরা যে পাপ করছি সেই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ যত পাপ আমাদের মধ্যে আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পাপ থেকেও আমরা বাঁচার চেষ্টা করব। একজন কবি তিনি বলছেন যে লা তাহতারান্না সাগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা, ছোট ছোট পাপকে তোমরা তুচ্ছ মনে করো না, কারণ ওই বড় বড় পাহাড়গুলো হঠাৎ এমনি হয়ে যায়নি, ছোট ছোট কাপড় থেকেই হয়েছে। বিশাল সমুদ্র এমনিই হয়ে যায়নি, ফোঁটা ফোঁটা পানি থেকেই সমুদ্রের সৃষ্টি হয়েছে। অতএব আমরা অনেকেই বিভিন্ন ধরনের পাপের সঙ্গে যুক্ত থেকে আমরা মনে করি যে না, আমাদের মধ্যে সেরকম কোনো পাপ নেই, আমরা ভালো, অনেক কিছু ভালো কাজ করি, কিন্তু প্রতিদিন আপনার খাতাতে ছোট ছোট পাপগুলো যুক্ত হতে হতে বিশাল পাহাড় হয়ে গেছে, আপনার অজান্তে আপনি হেঁটে জানেন না। সেই জন্য আমরা শিরিক থেকে সবসময় বেঁচে থাকবো, আর ছোট ছোট পাপ থেকেও আমরা বেঁচে থাকার চেষ্টা করব, যাতে করে ছোট ছোট পাপগুলো পাহাড়ের আকৃতি ধারণ না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় শিরিক, যাবতীয় অন্যায়, যাবতীয় ছোট বড় যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, যেসব জাতিদেরকে আল্লাহ তাআলা হালাক করেছেন, ধ্বংস করেছেন, সেসব হিস্ট্রিগুলো পড়ে সেগুলো জেনে আমরা যেন নিজেকে সতর্ক করে নিতে পারি, আল্লাহর আযাবকে যেন ভয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহর আযাব থেকে রক্ষা করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।